আমাদের 15 অক্টোবর 2024 সালে একটা গেজেট হয়েছিল আমাদের। ওই গেজেটে আমরা গেজেট করতেছিলাম। ওইটা স্যার জয়নিং ডেট ছিল 17 নভেম্বর। এরপর 28 অক্টোবর আমাদের 15 অক্টোবর 2024 সাল। হ্যাঁ। প্রথমে আমরা গেজেট করতেছিলাম, জয়নিং ডেট ছিল 17 নভেম্বর। এরপর 28 অক্টোবর একটা প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগটা পিছিয়ে দেওয়া হয়, 1 জানুয়ারি করা হয়। 1 জানুয়ারি করার পরে হঠাৎ করে 30 ডিসেম্বর আবার নতুন করে একটা গেজেট হয়েছিল। ওই গেজেটে আমরা তার প্রথম গেজেট ভুক্ত ছিলাম, অনেকে আমরা দ্বিতীয় গেজেট ভুক্ত নেই। আমরা 208 জন এবং পূর্বের কিছু সহ আমরা 227 জন আমরা গেজেট হয়নি আমরা দ্বিতীয় গেজেটে। এরপর আমরা 1 জানুয়ারি 2025 সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে আমরা আসি, সচিব স্যারকে দেখা করতে আসি আমরা। তখন স্যার জনপ্রশাসন থেকে 2 জানুয়ারি 2025 সালে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা নতুন করে আমাদের একটা বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন করে আবেদনের সুযোগ দেওয়া হয়। এই আমরা আবেদন করি। আবেদন করার পর 9 জানুয়ারি 2025 সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব স্যার আমাদের সামনে এবং মিডিয়ার সামনে উনি বলেছিলেন 3টা সুনির্দিষ্ট কারণ: একটা ফৌজদারি অপরাধের মামলা, একটা হচ্ছে রাষ্ট্রদ্রোহী মামলা, অথবা বিশ্ব শৃঙ্খলাজনিত অপরাধের কারণে একটা বহিষ্কার যদি হয়। এই 3টা ছাড়া বাকি সবাইকে গেজেটভুক্ত করা হবে। আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় স্যারের, সচিব স্যারের আশ্বাসে আমরা বাসায় চলে যাই। এরপর নতুন করে আবার তদন্ত হয়েছে সম্ভবত, আমরা যতটুকু জানি আমরা। আর এরপর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামারিও একটা রেডি হয়েছে, আমাদের নতুন করে গেজেট দেওয়ার সামারি রেডি হয়েছে। আমরা যতটুকু জানি 19 জানুয়ারি এই সামারিটা আমরা জানি প্রধান উপদেষ্টা স্যারের দপ্তরে গিয়েছে। এরপর আমরা প্রতিদিনেই আমরা শুনতে চাই আজকে গেজেট হবে, আজকে গেজেট হবে, কালকে গেজেট হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ বইমেলার মধ্যে সম্ভবত 2 ফেব্রুয়ারি ওদিন সবাই সাংবাদিক হিসেবে বলেছিলেন অতি শীঘ্রই গেজেট দেওয়া হবে। এরপর অলরেডি 2.5 মাস চলে গিয়েছে আর কি। আমরা একদিন করতে করতে আমরা 2.5 মাস চলে গেছে। এই জন্য আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে এসেছি। আমরা মানসিকভাবে সবাই বিপর্যস্ত, কারণ আমরা এখানে যারা ক্যাডার রয়েছি সবাই আমরা ফার্স্ট ক্লাস চাকরি করতাম, অনেকে বিশ্বজোট টিচার বন্ধু ছিল, ছেড়ে দিয়েছি আমরা। আমার 40 ভাইবা ছিল, ভাইবাই আমরা অ্যাটেন্ড করিনি। আমরা সবাই একটা মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছি। এখন এই জন্য আমরা স্যারের কাছে এসেছি, ঈদের আগে যেন আমাদের গেজেটটা দেওয়া হয়, এটাই আমাদের স্যারের কাছে আমরা দিতে চাই। আমরা স্যারের কথা বলছি। আচ্ছা, বুঝতে পারছি। এখন তো আসছে অনেকে, তো তোমাদের উদ্দেশ্য হচ্ছে সরাসরি তোমাদের মেসেজটা জনপ্রশাসন মন্ত্রণালয়ে কোনো দায়িত্বপ্রাপ্ত কোনো অফিসার বা অফিসার বলতে এখানে সচিব আছে, এডিশনাল সেক্রেটারি আছে, জয়েন্ট সেক্রেটারি আছে, তোমাদের কাছে তোমাদের মেসেজটা দেওয়া, কিসের মেসেজটা দেওয়া তোমাদের কাছে তো ইয়েটা আছে, আছে। আচ্ছা, এটা তো এইভাবে যেতে পারবো না, আর এটা এখন যাওয়ার আমরা সুযোগও নাই। এখন যেটা করো, তোমাদের প্রথমে যে দুজনকে যাও, আমি দুজনকে পাঠানোর কথা বলে রাখছি। তোমাদের সাথে তো যোগাযোগ হলে আরো ভালো হয়েছে। স্যার বাইরে থাকি স্যার 2জন না স্যার, আমরা স্যার 10 জন গেছিলাম। না, শোনো, ওইখানে 5 জনের উপরে তো মনে ওরা বলে 3 জনের কথা। 3 জনের উপরে কোনোভাবে নেয় না। এই সব ওই হকার মকার মক রিক্সা চালক এগুলোরও একই অবস্থা করি। তোমরা একটা কাজ করে 5 জন দাও, 5 জন কুকুরকে 5 জন দেবা, ঠিক করো। বেশি এটা দেওয়ার জন্য 5 জনের একটু বেশি করেন স্যার, কারণ আমাদের অনেকজন প্রতিনিধি স্যার আর সবাই মানসিকভাবে একটু ক্লিয়ার থাকতে স্যার। আরে ভাই, তোমার উদ্দেশ্যটা কি? তোমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কি 5 জন যাওয়া, 10 জন যাবো না, করে 100 জন গেলা? এটা একটা প্র্যাকটিস। ওইখান থেকে যেটা বলতেছে এটা তো আপনিও করবেন। বুঝতে কিছু অফিসিয়াল অনেকেই যে আসছে এই মেসেজটা জনপ্রশাসনে দিতে হবে। আচ্ছা, আমরা যখন যাবো এবং আমরা যখন বলি, তুমি মনে করো এখানে কয়জন হবে? মনে করো 40 জন, 50 জন, আচ্ছা 50-60 জন হবে। সেখানে আমি মেসেজ দিয়ে হচ্ছে 100 জন আছে সব জায়গায়। আমি বলি 100 জন করে আসো। এটা আমার ব্যাপার, এটা আমি করবো। তোমাদের আমরা তো এই বিষয়টার মাধ্যমে আমরা তো আসছি। আবার এখানে সবাই অনেকেই আছে, আমরা জানা তোমাদের এইটা তোমার যদি তো বিষয়গুলো নেগলিজেন্সের শিকার না হয়, সামাজিকভাবে, বা তোমরা যেন এই যে মর্যাদা নিয়ে থাকতে পারো, আমরা চাকরি ফিরে পাবো, এটা আমি আমাদের কোনো বিমত নাই। তোমাদের হেল্প করবো, তোমরা আমাদের হেল্প করবে, আমি তোমাদের এখন ওই 5 জন দাও, 5 জনকে আমি পাঠাই দিই। ওখানে কত আমার অফিসে নিয়ে রাস্তায় না থাকে ওখানে দেখো যা হয়েছে। ওই যে ওনারা কিন্তু যে সাংবাদিক যারা আছে ভাইরা, সাংবাদিক ভাইরা কিন্তু অলরেডি উঠে ফেলছে। আর আমি ওইদিকে মেসেজ দিতেছি 100
কিছুক্ষণ স্যার আমাদের দাঁড়াইছে মানে রোদের মধ্যে এই যে বাচ্চাদের মতন আবদার করাটা কি আপনাদের লেভেলে সাজে বলেন? যে কাজটা আপনার কল্পনায় হয়ে যাচ্ছে, আপনি এটাকে কাজটা হচ্ছে তার জন্য পাশে থাকলে সমস্যা নাই। যদি মনে করো যে আমি তো চাইছিলাম যে তোমরা কিছুক্ষণ দাঁড়াইছো যা বলে